কথায় আছে প্রচারেই প্রসার। যে পণ্যের যত প্রচার হবে সে পণ্য তত বেশি বিক্রি হবে। আপনি আপনার পণ্য যত বেশি মানুষের কাছে তুলে ধরবেন আর সেটা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মেহেদী হাসান লিড জেনারেশনের পার্ট 4-এ আপনাকে স্বাগত জানাই। লিড জেনারেশন করার ক্ষেত্রে ইমেইল কালেক্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমি মনে করছি। ইতিপূর্বে লিড জেনারেশনের 3টি পর্ব পাবলিশ করা হয়েছে, আপনি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। লেটস স্টার্ট। বর্তমানে মার্কেটিংয়ের বিভিন্ন উপায় রয়েছে, তবে অনলাইন মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী যে পথটি রয়েছে সেটি হলো সাধারণত ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হলো অনলাইন মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী টেকনিক। আর সাধারণত ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি অতি তাড়াতাড়ি আপনার গ্রাহকের কাছে আপনার পণ্য বা সেবা পৌঁছাতে পারবেন, তবে সেটা অবশ্যই টার্গেটেড অডিয়েন্স হতে হবে। মনে করুন আমি গাড়ির যন্ত্রাংশ ক্রয় বা তার সম্পর্কে জানতে ইচ্ছুক না। আপনি যদি আমাকে গাড়ির যন্ত্রাংশ ক্রয় সংক্রান্ত কোনো মেইল করেন তাহলে নিশ্চিত আমি সেটা সম্পর্কে জানতে বা কিনতে কোনো প্রকার আগ্রহ দেখাবো না। তাই এজন্য আপনার টার্গেটেড অডিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওতেই আমরা সেটাই দেখাবো কিভাবে মাত্র একটি মেথড অ্যাপ্লাই করে আপনি আপনার টার্গেটেড ইমেলগুলো কালেক্ট করতে পারবেন। এখন আমরা যে মেথডটি অ্যাপ্লাই করব সেখানে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কান্ট্রি এবং সাথে @gmail.com ব্যবহার করবেন। সাপোজ আপনার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ডক্টর, আপনি এখানে ডাবল কোটেশন দিবেন। অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে আপনি লিখবেন ডক্টর। ওকে, দেন আপনি একটা স্পেস দিয়ে আবার ডাবল কোটেশন দিবেন। ডাবল কোটেশনের মধ্যে আপনার টার্গেটেড কান্ট্রি সাপোজ ইউএসএ, আপনি ডাবল কোটেশনের মধ্যে লিখে দিবেন ইউএসএ। দেন আবার স্পেস দিবেন, স্পেস দিয়ে আবার ডাবল কোটেশন দিবেন। ডাবল কোটেশনের মধ্যে আপনি @gmail.com এটাকে বসিয়ে দিবেন। আমি @gmail.com এখানে বসিয়ে দিলাম। দেন আমরা এই ফর্মুলাটাই আমাদের গুগলে সার্চ করব। দেন আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম। দেন আমি একটি নিউ ট্যাব ওপেন করছি, এখানে এটাকে সার্চ করব। এই সার্চ বারেও লিখতে পারেন, লেখার পর আপনি এটাকে এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে কিন্তু অসংখ্য ইমেল চলে আসছে। তবে কি এগুলো আপনার টার্গেটেড ইমেল? না, এই পেজের মধ্যে যে সমস্ত ইমেল রয়েছে তা 100% আপনার টার্গেটেড ইমেল নয়। 100% টার্গেটেড ইমেল পেতে ব্রাউজারের ছোট্ট একটি সেটিংস করে নিতে হবে। আমরা এখানে একটি গিয়ার আইকন দেখতে পাচ্ছি। এই গিয়ার আইকনে ক্লিক করে এই যে সার্চ সেটিং লেখা আছে, সার্চ সেটিংয়ে ক্লিক করব। সার্চ সেটিং থেকে আমরা এই 10টাকে 100 করে দিব। 100 করে দিলে আমাদের ওখানে 100 পেজ ইনফরমেশন চলে আসবে। দেন আমরা একটু নিচে চলে যাব, যেহেতু আমরা ইউএস এর ইমেলগুলো কালেক্ট করব সেক্ষেত্রে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব। এখানে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, দেন সেভ করে দিলাম। সেভ এখানে ওকে করে দিলাম। ওকে করে দেবার পরে এখন আপনার এখানে 100 ইনফরমেশন চলে আসছে এবং এগুলা আপনার সমস্ত টার্গেটেড। এখন আমরা তো এখান থেকে জিমেলগুলো একটা একটা করে বের করব না, তাই না? এখন এজন্য আমাদের একটি এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি নতুন একটি ট্যাবে এখানে লিখলাম ইমেল এক্সট্রাক্টর ক্রোম। দেন ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি এক্সটেনশন চলে আসবে, আপনি এটা আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন, এটা আমার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্রাউজারে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্লিক করার পর এটাকে পিন করে নেব। আমি এখানে পিন করে নিচ্ছি, এটা আমার উইন্ডোতে চলে আসলো। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 26টা কিন্তু ইমেল আমাদের এখানে চলে আসছে। এখন আমি এই এক্সট্রাকশনের উপরে ক্লিক করে দেন এখানে সব ইমেলগুলো পেয়ে যাচ্ছি। এখন আমি এখান থেকে কপি অলে ক্লিক করলাম। এখন আমি আমার একটি এক্সেল শিট নিব। আমি এক্সেল শিটটি ওপেন করলাম। এক্সেল শিটে আসার পর আপনি ইমেলগুলোকে এখানে পেস্ট করে দিবেন। আমি ইমেলগুলোকে পেস্ট করে দিলাম। এখন আপনার ব্রাউজারে যে ইমেলগুলো আপনার থাকবে এগুলো চলে আসবে, আপনি এগুলোকে রিমুভ করে দিবেন। দেন বাকি সবগুলোই কিন্তু আপনার টার্গেটেড ইমেল। এখানে আমরা শুধুমাত্র একটি পেজ থেকে 26টি টার্গেটেড ইমেল সংগ্রহ করেছি। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল ইন্ট বাটন প্রেস করে নিচে চলে যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু অসংখ্য পেজ রয়েছে। আমরা রয়েছি পেজ 2তে। আমরা যদি 3তে ক্লিক করি, 3তে ক্লিক করার সাথে সাথে আমার কাছে নতুন আরেকটি পেজ চলে আসলো। এখন আমরা ইমেল এক্সট্রাক্টরে চলে যাব। এখান থেকে কিন্তু আমরা আমাদের সেই টার্গেটেড ইমেলগুলো সেমভাবে কপি করে আমাদের শিটে নিয়ে যেতে পারবো।
দেন এভাবে আপনি কিন্তু আপনার টার্গেটেড অসংখ্য ইমেল কালেক্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ইমেলগুলোর ভ্যালিডিটি চেক করব। আপনার সংগ্রহকৃত ইমেলগুলো যদি ভ্যালিড না হয় সেক্ষেত্রে আপনি আপনার টার্গেটেড কাস্টমারের কাছে আপনার পণ্য তুলে ধরতে পারবেন না। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।